আরো জোরে বলেন কয় কিসিম? এক নাম্বার হলো যারা আমানত এবং কর্জ আদায় করে না। দুই নাম্বার হলো যারা প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করে না, অর্থাৎ প্রস্রাব করার পরে কি করে না, ডিলাগুলো ব্যবহার করে না। ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামে দেওয়ার পরে ওই সমস্ত যে মানুষদেরকে অন্য জাহান্নামীরা পর্যন্ত ঘৃণা করবে। কেন করবে রে আল্লাহর গোলাম? ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নারী বুড়িকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। ওই নারী বুড়ি ঘুরতে থাকবে, ব্যক্তিও হাঁটতে থাকবে। ওই নারী বুড়ি যখন ঘুরতে থাকবে, ওই সময় নারী বুড়ি দিকে অন্য জাহান্নামীরা ধিক্কার দিবে আর বলবে, আল্লাহ গো, ওর মতো নাফরমানকে তুমি কেন জাহান্নামে দিলা? ওই জাহান্নামে আসার কারণে জাহান্নামের তীব্রতা আরো বেড়ে গেল, আরো সাজা বেড়ে গেল। প্রভু গো, ওর মতো জাহান্নামী থেকে আমরা পানা চাই। সুতরাং যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রস্রাব করার পরে পানি লইবে না, অর্থাৎ জেন্টলম্যান হওয়ার কারণে ব্যক্তি বৈশা প্রস্রাব করতে পারে না, গুরুর মতো দাঁড়ায় প্রস্রাব করে, ওই সমস্ত ব্যক্তিদের নারী বুড়িকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর ব্যক্তিও হাঁটবে, নারী বুড়িও লড়তে থাকবে। এই নারী বুড়ি দেখে অন্য জাহান্নামের তাকে ধিক্কার জানাবে, ঘৃণা করবে। তাহলে বলতেছিলাম কি কয় প্রকার মানুষ জাহান্নামে যাবে? এক নাম্বার যারা কর্জ এবং আমানত আদায় করে না। দুই নাম্বার যে ব্যক্তি প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করে না। এবার তিন নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন